এখন ভোর হয়ে গেছে, পাখিটাকে ডাকে না তো কি হয়তো পাখি ডাকতে তো মানুষ ভোর হয়ে গেছে। দাদা যতদিন আমার বইটা পেতে ছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কখন ভোর হয়ে যাচ্ছে, কারণ বুড়ি উঠে ছোলা থাক ফেলতাম, আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়ে গেছে। এখন আমার বউ মানে ছোলাটা ফেলে না, একেবারে না বলবো না, ছোলাটা ফেলে তো ইচ্ছা মতো জানো, যখন ঘুম ভাঙবে তখন ছোলাটা ফেলবে। সে 7টা বাজুক 8টা বাজুক আর 10টা বাজুক, ওই জন্য বুঝতে পারি না গো, এই তো ভোর হয়ে গেছে, এই সময় তো গোবিন্দ ডাকার সময়। গোটা পাড়া লোককে জানাচ্ছে রাত থেকে সিরিয়াল দেখে একটু ঘুমো। এই পুরো চাল শান্তিতে ঘুম না, পুরো 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 বলছি না, পুরো বলছি না, তোকে পুরো বলে কি করছি ননু বলে? না আমি কি বলেছি, আমাকে কি করছি ননু বলে ডাকো, তুমি বমি করবে। এই বুড়ো তুই আবার ঘরে ভিতরে পেঁচা করছিস? দাদা বয়স হয়ে গেছে, রাত্রে উঠতে পারি না, কি করবো গো, পেশাব করে নিয়ে মকে করে ধরে রেখেছি। তা আমার নাকি গন্ধ হচ্ছে না, গন্ধটা তোমার নাকি যাচ্ছে কেন শুনি? আমার নাকি আমি কি পাড়ার লোকের নাকি যাবো? পাড়ার লোকের নাকি যাবে? তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো, তোমার বাবার কোন বুড়ো বলে দেখেছো? কেন রে আমার বাবাকে বুড়ো বলবা? ও ওটা নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকছো, আর স্বামীর বাবা একে বুড়ো বলে ডাকতে খুব ভালো লাগে না? আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি, তার মুখ থেকে কোনদিন শুনিনি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকতে। কি সুন্দর বাবা মা বলে ডাকার, উনি সিধে আমাকে এই বুড়ে তার অন্য কোনো কথা নেই। গিয়ে দেখা তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কিনা। আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে? ঠিক আছে, তোমার কথা রাখতে আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে, এই মুখ নিয়ে আর আমি কোনোদিন এই বাড়ি ফিরে আসবো না। যাবার বেলায় কেন জিজ্ঞে বলে বলে গো, অসময়ের কাছে কত মেয়ে কত দিকে চলে গো, শপথের মালা পেয়েও মাঝে মাঝে কাটা বেঁধে রয়ে তো। বৌমা বাড়ি ছেড়ে আমি এই চিরদিনের মতো চলে গেলাম। নেকামে করে যাচ্ছিস আর সারা ধরে যে ভোগের মাছ রেখেছিস, এটাকে সঙ্গে করে কে নিয়ে যাবে? এটা ভোগের মাংস, তা তুমি বৌমা এই ভোগের মাংসটা পরিষ্কার করতে পারছো না? কেন রে আমি তো চাকর আছি। দাদা বৌমারাও শ্বশুর শাশুড়ির বয়স হয়ে গেলে পায়খানা পেচ্ছা পরিষ্কার করবে না। যার বউ নেই এ জগতে তার আরে কেউ নেই। দুর্গা দুর্গা আপদ বিদায় হয়েছে। মা গো মা কালী এই বুড়ো যেন মুখ নিয়ে বাড়িতে না ফেরে, তোমায় আমি জোড়া পয়সা দিয়ে পুজো দেবো। ও বুড়ি একবার এসে দেখে যাও কত সুখে বেঁচে আছি কি না, মরে গেছি বুড়ি, বেঁচে আছি কি না, মরে গেছি। একবার এসে দেখে যাও কত সুখে একবার এসে দেখে যাও কত সুখে আছি। দাদা আমার বুড়িটা মরে গেছে অনেকদিন হলো, বুড়ি শ্মশানে শুয়ে শুয়ে ভাবতেছে আমার বুড়ো মোনা খুব কষ্টে আছে। না রে বুড়ি, তোর বুড়ো তো রাজার হালে আছে। যদি বলে কেন, আমার ছেলে বউ আমার এত যত্ন করে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমার ছেলের মতো ছেলে লাখে একটা হয়। বাড়িতে যখন সকালবেলা বার হয়
আমাকে প্রণাম করে তবে সে বার হয়। রাত্রি যখন বিছানা শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে শুতে যায়। আর বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী, সারাদিন বাবা কি খাবে, বাবা কি মাখবে, বাবা কোথায় শোবে, এই নিয়ে তো ব্যস্ত। আমাদের গ্রামে যত বুড়ো বুড়ি আছে তারা আমার দেখলে সবাই হিংসা করবে না কেন? আমার ছেলে বৌমা আমার এত যত্ন করতেছে, আর তাদের ছেলে বৌমারা তো তাদের তেলে বেগুনে সব ভেজে খাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার বৌমার কথা না গো, সারাদিন বললেও ফুরাবে না। বৌমা হয়তো আমার মেয়ে না, আমি হয়তো ওর জন্ম দিইনি, ও হচ্ছে আমার গর্ভধারিণী মা। এই বুড়ো দেখেছো, মা এসে ডাকতে দে ছেলের, এই বুড়ো। এ বাবা, হ্যাঁ বাবা, তুই কি করছিস? আমি কি করছি? তুই তো পটি করেছিস। আমি পটি করেছি? হ্যাঁ বাবা, পটি মানে কি রে? পটি মানে বুঝি না, বাচ্চারা যে পটি করে মানে পায়খানা। আমি পায়খানা করছি? হ্যাঁ। কই দেখতে পাইনি? তুই দেখতে পাবিনি, খাবে দেখতে পাবিনি। কাল রাতে 2টো রুটি আর 1 বাটি দুধ খেয়েছিল, মোনার দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা। কালকে রাতে যে গামলা মাংস খেয়েছি ভুলে গেছি। ও কাল রাতে আবার মাংস হচ্ছিল? জানিস মা, বয়স হয়ে গেছে, কখনই কি খাই সব ভুলে যায়। তুই ভুলে যাবি? তোর পেটে ধরে 5 টাকা ভাত আর তুই 1 কিলো তার ভাত খাবি। ইস বাবা, পুরো গোটা ঘর মাই গেছে, কি করেছে রে? আমি বলতে টিকতে পারি না, মাছ সালাম বর্ণন করতে পা ফেলার জায়গাটুকু রাখতে। এই ব্রো, আমি তো যাবো না, তোর ব্যবস্থা আমি করছি। কিটকিট কিটকিট কিটকিট। এই ব্রো, কে পোস্ট করবে? তুই তো তাকলা চাইলে পোস্ট করবে। প্লিজ 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 মা, আমাকে একটু ক্ষমা করে দাও। ক্ষমা? এর আগে তো অনেকবার ক্ষমা করছি, তো আমি ক্ষমা করবি? আমি ঘরে ছাতা আর কাপড় ছাড়া দিচ্ছি, তুই পুজো সাফ করে দে। আমি লোডে তাই চিল লোডে ক্ষমা হবে না। নদিয়া লোডে অজমানের ঘরে, নদিয়া লোডে অজমানের ঘরে, তাই হলো অজমাই। আমি গন্ধে টিকতে পারি না। ও তুইও টিকতে পারিনি, আমিও টিকতে পারিনি, আর ওই শালা গাইতেছে বলে তো এই শালা নাচতেছে। এবার বুড়ো বুড়ো বলছে ঝাড়া দিয়ে মাটি ছোটা, তোর কি হবে? ওইটা? হ্যাঁ, ওইটা আমার স্বামীর বাবা। ও তো স্বামীর বাবা? আমি বলছিলাম তোর কি হয় বল একটু শুনি। আমার? হ্যাঁ, আমার ননদ ঠাকুরদা। নুনু ঠাকুরদা? দাদা মেয়েটার প্রচুর ট্যালে না, তো সত্যি কথা নিজের শ্বশুরকে বাবা বলেও ডাকলো না। এই তুমি কে গো? তোমার তো কোনদিন আমি এই পাড়া দেখিনি। না আমার দেখবি কি করে? আমি তো নতুন বৈদিক হয়ে যেত, নতুন বৈদিক হয়ে তোদের বাড়ির পদমেটা শুরু করে ফেলি। দাদা তো ভালো নাচতে পারিস তো? হ্যাঁ, ছোটবেলায় ডান্স নাচতুম তো। কিন্তু নাচের কায়দাগুলো আলাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ গোবিন্দর নাম বেশ ভালো লাগতেছে, ফের লাগা। শুনবি? লাগা লাগা। হতে দিনে সব উনি গান করে করুক, তুই পায়ে কাচবা মাথা। কাকিমালা নাচতে পারবে তাই? কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, ওই কাজ দুই দিন ছেড়েছি। হ্যাঁ, ছাড়া বাচ্চি, এই ছাতাতে তোর আমি পিছিয়ে দেবো। সাদা সাদা কালো কালাম সাদা সাদা কালো কালাম ওই প্রিয়ার মন পাহাড় বসন্ত কালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু। এরা কি হয়েছে রে? বলছিল কি দাদা একটু ফোঁস হবে, ফোঁস। ফোঁসটা কি রে? গানটা একটু নাগিন করতে নাই নাচবো। নাগিন শুনে নাচবি? হ্যাঁ। ঠিক আছে আমি সত্যি তুই না। তুমি বন্ধু তুই নাগিন হয়েছি? না রে মা, শিকড় চাঁদা হয়েছে। তোর এই বীজ দাঁত আমি ভেঙে দেবো। না রে মা, তুই ভাঙতে পারবি নি। গিয়ে সাপের মতো বেয়ে আর গর্তের ভিতর ঢুকে যাবো। তোর গোল গেলে ছাল, আমি ছেড়ে দেবো। তাই নে মা। দিদি গো, এই বুড়োর একটা কীর্তি বলি শোনো। মা গো, এই এমন একটা আধারে বুড়ো, এই বুড়োর একজন তো পায়খানা পেয়েছে, তা সেই দিন তো কান চলে গেছে। এই বুড়োর এত ভয়, আমাদের ডাকবি তো? এই বুড়ো আমাদের ডাকেনি, পুরো ঘরে বসে
করবো দাদা, বুড়িটা মরে গেছে, বিছানায় রাত্রে একা শুয়ে থাকি, আর সেদিন রাত্রে এমন ঝড় উঠেছে আর কারেন্টটা চলে গেছে। আর যেই কারেন্ট চলে গেছে আমার খুব জোরে পায়খানা পেয়েছে, আর আমাদের বাথরুমটা সেই পুকুরের ওপারে। আমি বয়স্ক মানুষ, রাত্রে হাঁচা করে আর বাথরুমে যেতে পারবো, তাই খালি ঘরের ভিতর হাঁচাকাতি কোথায় করি কিচ্ছু আর খুঁজে পাচ্ছি না। লাস্টে পায়ে মোজা ছিল, মোজা খুলে আর হেঁকে দিচ্ছি। এই বলি বাবা কি বিচ্ছিরি গন্ধ করবে, বৌমা গালিগালা করবে, মালটা কোথায় রাখি, দেখি সিলিং ফ্যান টানা ছিল, সিলিং ফ্যানে জম্পস করে বেঁধে দিচ্ছি। তা দিদি গো, ওই পুরনো আমি সকালবেলা ডাকতে গিয়ে হ্যাঁ। মা গো যে আমি পাকা সুইচটা মেরেছি, ওই পাকা বন্ধ পরিমাণ করে ঘুরতেছে, আরে পুরো পায়খানা গোটা ঘর ময় হলুদ হয়ে গেছে। নিয়মা হলুদ রং তোর পছন্দ হয় না? তা ওর আগে কিন্তু সারার পুরো গোটা কত বিট কপি খাই যেতে পারতি, ঘর গোটা গোলাপি কালার করে ছেড়ে দিতে। তারা তো ভালো রঙের মিস্ত্রি তোরে, আমি এলাকার 1 নম্বর মিস্ত্রি, তুই পরে ধার খাচ্ছিস কেন? কারণ বৌমা তো কোথায় কাজ করতে দিতে যায় না। জ্বালিয়ে রেখেছে না? জানিস দাদা, হ্যাঁ। সব মিস্ত্রিরা মেশিনের সামনে ফিস করে রং করে, হ্যাঁ। আর আমি তো পিছের ভাই পুচ এই, এই, খাই। খা। দাদা গোবিন্দর নাম বেশ ফের ভালো লাগতেছে, হ্যাঁ। তুই ফের লাগা। শুনবি? লাগা। ধরবি শোন। তোমার গান করতে হবে না, তোমার আমি 4 টাকা পয়সা দিচ্ছি, তুমি এখান থেকে কেটে পড়ো। ও রাহাটি, ও রাহাটি, এই রাধে তোমার, রাধে তোমার বারে বারে তোমানা, তোমরা দেখো রঙে আকাশনা, ও রাহাটি, ও রাহাটি, ও এই পুরো, তুমি নাচতে কেন? তো আমি নাচ গান করছি না, কি হচ্ছে ঘরে ছড়ছিতে? আমি গন্ধে টিকতে পারি না। ও মা, তুইও টিকতে পারিনি, আমিও টিকতে পারিনি, আর ওই শালা কি করে টিকতেছে আমিও বুঝতে পারিনি। ওই অধম গাইতেছে বলে তো এই অধম নাচতেছে। উনি গাইলে তো নাচতে হবে। আসুক তোর ছেলে আসলে তোর ব্যবস্থা আমি করে দেবো। বাবা কো, বাজারে যেন আগুন লেগেছে, পেঁয়াজ নাকি সব কি গো গিন্নি, বাড়িতে কোনো ছুতো মরেছে নাকি? গন্ধে টিকতে পারছি না। ছুতো মারবে কেন? আমি পুরো দেখতে যা, পুরো কাপড় চড়ে কি অবস্থা করেছে না। ও শালা, শুনি শালার বেটা, শালা টাকি করেছো। এমন শালা, এমন বিচ্ছিরি খাবে আর ঘর তো সব নোংরা করবে। এই শালা এমন নোংরা গন্ধ বেরোচ্ছে, আমি টিকতে পারি না। বাড়িতে আর বৌমা থাকে তো নাকি? শালা কি করি, শালা কি মেরে ফেলবো। শালা করতে যাচ্ছি, ওরা তোর কি হয় রে? এইটা হ্যাঁ? এটা আমার শ্বশুরের বেগ। ও তো শ্বশুরের মেয়ে। হ্যাঁ। আমি বলছিলাম বাবা তোর কি হয় বলাকে শুনি। আমার কি হয়? হ্যাঁ? ওই তো আমার শালার ভান্ডার মায়ের শ্বশুর। মেয়েটার থেকে কিন্তু ছেলেটার আরো ট্যালেন্ট। হ্যাঁ, শালা নিজের বাবারে বাবা বলে ও ডাকলো না। আরে তুমি দাঁড়া কেন? ওই পুরো মারো। চাপতে পারিনি বৌমা, এমনি বেরিয়ে যা। যত বারণ করি পুরো তবু খেতে চায়। এটা করে কলি কাল মেপে খাবে ভাত ডাল, নইলে বদ হজম করবে শুধু ওই ছিড়কাবে দাওয়া। ডাক্তার বানাই বল, তোমার লজ্জা করছে না? কেন বয়স হয়ে গেছে, অল্প অল্প করে খাওয়া যায় না? চাপতে পারিনি, যত বারণ করি পুরো তবু খেতে চায়। এটা করে কলি কাল মেপে খাবে ভাত ডাল, এটা করে কলি কাল মেপে খাবে ভাত ডাল, বদ হজম করবে শুধু ওই ছিড়কাবে দাওয়া। ডাক্তার বানাই বললো তো লজ্জা করছে না? বয়স হয়ে গেছে, ইঞ্জিন তো ডাউন হয়ে গেছে, কেন অল্প অল্প করে খাওয়া যায় না? এই মামলা দেন। আরে ঠিক বলেছি, জানোয়ারের বাচ্চা, কি বুঝেছো খুড়ো? Oh my God! আমি জানোয়ারের বাচ্চা। এই, আমি যদি জানোয়ারের বাচ্চা হব, তা আমার 4টে বড় বড় পা কো। তোর কি চারটে পা হবে? তুই তো মানুষের বাচ্চা, আমি কি তোর বলেছি না? আমি তো যা বলার ওই বুড়ো বলেছি। বাড়ি থেকে খাবে তাও না মেরে, বাড়ি থেকে খাবে তাও না মেরে। এই ম্যাডামের কথা করবে পালন, এ গাধার কেটে কাজ। ও মাই তরুলা, আমি গাধা। এই, আমি যদি গাধা হব, তা আমার 2টো বড় বড় কান কর। তোর কানকে আমি খুঁজে এনে দিতে আছি না, কান খুঁজে দিতে আছি। আমি তো যা বলার ওই বুড়োর বলেছি। এই মামলা দেবে, আমার ছেলের গুরু।
তাই থেকে খাই তাও নামি তাই থেকে খাই তাও নামি মুন্ডু ধরে ভোট দেবো বয়স হতে অল্প অল্প করে খাবে তা নাই বেশি বেশি করে খাচ্ছে আর ঘর তোমার শুধু নোংরা করছো বাবা বড় ছেলে বড় চাকরি বটের সময় বসে বাবু খাচ্ছ তরি তরকারি ও মাই গড এই ভিখারির বাচ্চা কি বলে এই ভিখারির বাচ্চা আমি বটের ছাওয়ায় খাই আর খিরিদের ছাওয়ায় খাই তা তোর কি মার খাওয়ার জন্য পিঠ চুল করছে আমি অচুল করাটা ভুলে গেছি আমার ক্ষমা করে দিন জানি বাবা এই রোদে তাতে মানুষ হাত থাকে না যেখানে বট গাছ দেখা পাবে না ওই বট গাছের তলায় কিন্তু মানুষ সব বসতে চায় ভিখারি শুনে হইয়া ভিখারি শুনে হইয়া বয়স হলে সবার হবে ওই বিদেশে লিখে যায় ওরে মা যখন বয়স হবে তখন বুঝতে পারবি ওই বট গাছের মানেটা কি বাবা বড় ছেলে করে চাকরি সবাই বসে বাবু খাচ্ছে তরি তরকারি ভিখারি শুনে হইয়া ভিখারি শুনে হইয়া বয়স হলে সবার হবে বিদেশে লিখে যায় একদম আরে না দিদি মানি কেন একদম ডাকে মেরে একদম ফাঁকে ফাঁকে এই দোকানে মুরগি কিনে যাবি দেখি রোজন করে নিয়ে মতন মুরগি পিড়ে চলে কিনবারে মুরগি সঙ্গে সঙ্গে মরবে আর তোর মারতে বলেছি বোনাতে গলাটা ধরবে ডানাতে মাথায় গা কিনবার পুরো মুখ করে শুয়ে পড়ে বড় সময় এই শোনো তুমি একটা ভিখারি অনেক খুঁজে জ্ঞান দিচ্ছ তোমার জ্ঞানে জ্ঞানে কেউ শুনবে না পায়ের জুতো এই জুতো দিয়ে মুখ আমি ছেড়ে দেবো যতই সাজাতাম বলতো না মা দিতাম কত নতুন নতুন না আজকে দেখি নতুন তোকে লাগছে সবার আজকে দেখি নতুন তোকে লাগছে সবার আমাদের সেই আমাদের আমাদের সেই কোনদিন আর ওই রকমকে বাবা বলে থাকিস না কোনদিনে চলে দেখবো না আমি আমার বৌমাদের সঙ্গে ঝগড়া করে তোর বাড়িতে এসেছিলাম আমি বৌমাদের বলেছিলাম যে আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে কোনোদিন বুড়ো বুড়ি বলে ডাকে না আমি নিজের চোখে দেখলাম তুই তোর শ্বশুরকে খারাপ দিয়ে মারছিস তাকে বুড়ো বুড়ো বলছি আর ভাবতে লজ্জা হচ্ছে রে ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার মেয়ে আজকে পর থেকে আমার যে মেয়ে ছিল আমার যে মেয়ে ছিল সে মারা গেছে বাবা বাবা দেখলেন তো এতক্ষণ নিজের বাবাকে শালা শালা বলছিল তাকে মারতেও যাচ্ছিল আর আমি শ্বশুর বলে আমাকে কত বড় সম্মান দিয়ে ডাকলো দেখলেন তো বা 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 বাবা আমিও বাবাকে বাবা বলতে চেয়েছিলাম মাকে মা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি বাবা পারিনি তোমার মার জন্য তোমার মেয়ে বলেছিল তুমি যদি তোমার বাবাকে বাবা বলো মাকে মা বলো তোমার সংসার করবো না তোমার সংসার ছেড়ে আমি চলে যাব আমি ভুল করেছি তুমি যদি বাবার মুখে একটা থাপ্পড় মেরে বলতে যে তোর এটা ভুল হচ্ছে তাহলে থেকে আমি শুধরে নিতাম না শুধু আমার কেন ছিল ভুল তো তোমার তো ছিল না বলবো না ভুলটা তোমাদের নয় ভুলটা প্রতিটা সংসারে যেখানে বৃদ্ধ বাবা মা আছে ভুলটা সেই বৃদ্ধ বাবা মায়েদের জানো ভাই সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি বাবা ডাক শুনতে পারবে যেদিন থেকে সংসারে তুমি আর কিছু দিতে পারবে না সেদিন থেকে তোমার বাড়িতে কেউ তোমাকে বাবা বলে ডাকবে না না ভাই আমি আর ওই সংসার এক মুহূর্ত থাকবো না আমার দু চোখে যেদিকে দাও আমি সেদিকেই চলে যাবো
বর্তমান সমাজে তো আমাদের মতো বৃদ্ধ বাবা মারা না, প্রতিটা সংসারের আবর্জনা জঞ্জালের মতো বেঁচে থাকতে হয় গো। তাই যে সংসারের আবর্জনা জঞ্জালের মতো বেঁচে থাকতে হয় না, সেই সংসারে আমরা বলে চাই, সেই সংসার ছেড়ে আমরা অনেক অনেক দূরে চলে যাবো ভাই। যেখানে গেলে কেউ আমাদের চিনতে পারবে না, যেখানে গেলে কেউ আমাদের জানতে পারবে না, আমরা সেখানেই চলে যাবো ভাই। কোনো দিনের জন্য আর এই সংসারে ফিরে আসবো না বাবা। গেল